আমার গুরুদেব শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। তিনি সত্য, সেবা, নীতি, ধর্মের প্রবর্তক। শ্রী শ্রী চণ্ডীতে তাহার ভূমিকা অবগত হওয়ার জন্য আমার এই প্রচেষ্টা। প্রকৃত তথ্যে উপনীত হওয়ার আগে আমাদের হিন্দুদের সনাতন ধর্ম এবং তার বৈজ্ঞানিক ভিত্তি একটু জ্ঞাত হওয়া বিশেষ প্রয়োজন। এই বিশ্বব্রহ্মাণ্ড একটা মহতী শক্তির দ্বারা পরিচালিত। এই শক্তি অসংখ্যভাবে পরিবর্তিত হয়ে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় মাত্র, কিন্তু শক্তি একটাই। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইন আর এক সমকক্ষ বৈজ্ঞানিক সত্যেন বোসকে বলেছিলেন, এই মহাসত্যকে প্রকট করার জন্য আমি কিছুটা অগ্রসর হয়েছি, কিন্তু একে পূর্ণ রূপ দিতে আমি সক্ষম হব না, কারণ আমি পরিষ্কার অনুভব করতে পারছি আমার দিন এই পৃথিবীতে সীমিত হয়ে এসেছে। কিন্তু আমার এই মহান সত্য উপলব্ধি করার মতো এই পৃথিবীতে দ্বিতীয় কোনো বিজ্ঞানীকে দেখতে পাচ্ছি না, আপনি ব্যতীত। আইনস্টাইন বলেছিলেন। আপনাকে আমার একান্ত হলো, আপনি আমার এই অসমর্থ কাজ গ্রহণ করুন, বাকিটা আপনি আপনার মতো করে সম্পূর্ণ করুন। ফাদার গৌর একদিন কলিকাতা বিশ্ববিদ্যালয় পোস্ট গ্রাজুয়েট ক্লাসে ডিফারেন্সিয়াল জিওমেট্রি পড়াতে পড়াতে প্রসঙ্গক্রমে বলেছিলেন, সত্যেন বোস মোস্ট টপ র্যাঙ্কিং সায়েন্টিস্ট। বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর তিনটি অবস্থা, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে বায়বীয়। সত্যেন বোস বলেছেন, পৃথিবীর আর এক অবস্থা আছে। কিছুকাল পরে ঘটনা, সত্যেন বোস তখন দেহে ছিলেন না। আইনস্টাইন তার আগেই পথ হয়েছেন। আমেরিকার দুটি বিজ্ঞানী সত্যেন বোসের প্রকাশিত পথে সাফল্য লাভ করে নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন। পদার্থবিদ অধ্যাপক রূপম দাস আমাকে বলেছিল, দাদু, আমাকে দাদু বলে ডাকে সম্বোধন করে, এই দুই বৈজ্ঞানিক আমাদের কলেজে বোজন, ওরা বোস উচ্চারণ করতে পারে না, কণার অস্তিত্ব দেখিয়েছে, এবং আমি দেখেছি দুটো কণা পরস্পর একটা পরস্পর থাকলে